আজ একটা নতুন কোর্সের ব্যাপারে সন্ধান দেব। তো আমার এই চ্যানেলটি মেনলি তৈরি করেছি নতুন নতুন কোর্স এবং কোন কোন কোর্স করলে কোন কোন দিকে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে। এছাড়াও একাধিক, আপনি ডেসক্রিপশন বক্সে গেলেই আপনি দেখতে পাবেন যে কী কী উদ্দেশ্য নিয়ে এই চ্যানেলটি তৈরি করা হয়েছে। তো তবু আমি কয়েকটা পয়েন্ট বলে রাখি। চাকরির কখন কি ফর্ম বেরোচ্ছে, বা কোন যোগ্যতায় কোন চাকরি পরীক্ষায় বসা যাবে, চাকরি পরীক্ষার বিভিন্ন জিকে নিয়ে আলোচনা, কি কি ব্যবসা করলে গ্রামে এবং শহরে মোটামুটি বর্তমান বা ভবিষ্যৎ সময়ের পরিস্থিতির উপর দাঁড়িয়ে সেগুলো সম্পর্কে ধারণা দেব, এবং কি কি কাজ শিখলে আগামী দিনে আপনি সেই কাজ থেকে ভালো রকম প্রতিষ্ঠিত হতে পারবেন, এই সব বিষয়ে। তো যাই হোক, তো আজকে যে কোর্সটা বলবো সেই কোর্সটা থেকে কি করা যেতে পারে, বা জীবনে কিছু সাফল্য আসবে কিনা, বা কোন কোন লাইন বা কোন কোন দিক আছে যে এই কোর্সটা থেকে সফলতার রাস্তা পাওয়া যেতে পারে। তো সেরকম একটি কোর্স সন্ধান দেব। এরপর আপনাদের ইচ্ছা বা সুযোগ বা পরিস্থিতি যা বলতে পারেন, সেটা আপনাদের সুবিধা মতো আপনারা ভাববেন। তো আগে আরেকটা কথা বলি, বর্তমান পরিস্থিতিতে সরকারি চাকরির এমন একটা অবস্থায় পৌঁছেছে যে খুব রিস্ক হয়ে গেছে পড়াশোনা করে। তো অনেকেই আছে দেখছি বিএ, এমএ, বিএড, ডিএড, এমফিল, পিএইচডি করে তারা কিন্তু একেবারে পূর্ণ বেকার হয়ে গেছে। একটা বয়সের পর, 30 বা 35 বছরের পর আর কিছুই কিন্তু, বা কোনো একটা লাইনের থেকে আর প্রতিষ্ঠিত করতে পারছে না, এবং হতাশা, ডিপ্রেশন, নানাভাবে তারা জর্জরিত হয়ে গেছে। তো যাই হোক, আমি কিছু প্রফেশনাল বা বৃত্তিমূলক বা কারিগরি কিছু শিক্ষার বিষয়ে ধারণা দেব, যেগুলো সবারই তো সব কোর্সের ইন্টারেস্ট থাকে না, বা সুযোগ থাকে না, বা পরিস্থিতি হয় না, বা যা বলতে পারেন। তো এইরকমই বিভিন্ন কোর্স আপনাদের সামনে হাজির করব, যেটা আপনাদের ইচ্ছা হবে বা ভাববেন, তারপরে সিদ্ধান্ত নেবেন যে আমি করলে এটা কি কোনো কাজে আসবে, তারপরে আপনারা সেই কোর্সের ব্যাপারে ভাববেন। তো আজকে যেই কোর্সটার কথা বলছি সেটা একদম অতি পরিচিত একটি কোর্স, একদম অতি পরিচিত। সেটার নাম হচ্ছে বিউটিশিয়ান কোর্স। এবার বলবেন, ধুর, এটা তো আমাদের পাড়ায় গায়ে অনেক মেয়েই শিখেছে, কোণে সাজাচ্ছে, করছে, তো এতে কি হবে, এ তো বেকার। আগে লাইনটা ভালো করে জানুন, এবং এর থেকে কি করা যেতে পারে আগে সেটা বুঝুন, তারপরেই কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন। নাও নিতে পারেন, আমি সেটা অবশ্যই বলবো না যে নেবেন। তো কি কি রাস্তাগুলো আছে, বা কিভাবে ওটাকে পড়লে সেটা সাফল্যের রাস্তা এনে দিতে পারে, সেটাই আমি বলবো। তো প্রথমে বলি যে যারা শিখেছে বেশিরভাগেরই দেখবেন 3 মাস বা 6 মাসের হয়তো কোর্স, বা কিছুদিন সাথে কাজ করে শুরু করে দিয়েছে, কোণে সাজানো থেকে শুরু করে মেকআপ ইত্যাদি। তো আমি ওই রকমটা ঠিক বলবো না, আমি অবশ্যই জুড়ে দিতে বলবো আপনার কাজের সাথে, কিন্তু ওইটার উদ্দেশ্যে বলবো না। কারণ আমি একদম বলতে চাই 3 মাস 6 মাসের কোর্স নয়, মিনিমাম 1 বছরের ডিপ্লোমা করুন। তার থেকেও ভালো হবে যদি আপনাদের সম্ভব হয় আপনি 3 বছরের একটি স্নাতক কোর্স হয়। কোর্সটির নাম
বিউটি অ্যান্ড কসমেটোলজি। আপনি একদম এই কোর্সটি গ্র্যাজুয়েশনের সমতুল্য ডিগ্রি। তো অবশ্যই কোনো সরকারি প্রতিষ্ঠান থেকেই করতে হবে। কোনো যেখানে সেখানে পড়ে নিলাম সেই ডিগ্রির ভ্যালু হলো না, সেরকম কিন্তু নয়। আমি একদম 3 বছরের স্নাতক, একদম গ্র্যাজুয়েট ডিগ্রি। তো এই ডিগ্রি পড়লে কি লাভ হতে পারে, কি কি ক্ষেত্রে কাজের সুযোগ থাকতে পারে? দেখুন, দুটো ক্ষেত্র আছে আমার যতদূর জানা। একটা হচ্ছে স্কুলে যে ভোকেশনাল ডিপার্টমেন্ট আছে, মানে বৃত্তিমূলক শিক্ষা, তো সেখানে আপনি চাকরি পেতে পারেন। আবার কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের উদ্যোগে দেখবেন অনেক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। সেই প্রশিক্ষণ কেন্দ্রতে বেকার যুবক যুবতীদের 3 মাস বা 6 মাসের কোনো কোর্স করে তাদেরকে স্বনির্ভর করানোর জন্য কেন্দ্র রয়েছে। তো সেইগুলোতে আপনি প্রশিক্ষক হিসাবে কাজ পেতে পারেন। তাহলে দুটো সরকারি ক্ষেত্র, একটা ভোকেশনাল ডিপার্টমেন্ট স্কুলের সেখানে, আর একটা হচ্ছে বিভিন্ন যে কেন্দ্র বা রাজ্য সরকারের বৃত্তিমূলক শিক্ষা প্রদানের জন্য যে কেন্দ্র রয়েছে সেগুলোতে পেতে পারেন। তার জন্য সরকারি প্রতিষ্ঠান থেকে আপনার একদম একটা বলতে পারেন ডিগ্রির, ভালো ডিগ্রির প্রয়োজন সরকারি প্রতিষ্ঠান থেকে। তাছাড়া আপনি তো ওই জায়গায় চাকরি পাবেন না। এইটা হলো সরকারি ক্ষেত্রে। এরপর বেসরকারি ক্ষেত্রে আপনার কি হতে পারে? বেসরকারি ক্ষেত্রে হতে পারে আপনার, যেমন সবাই করছে, বিভিন্ন পার্লার খুলছে, আপনি খুলতে পারেন। এক দুজনকে যারা একটু আইডিয়া আছে বা ছোটোখাটো কাজ করেছে বা করছে তাদেরকে আনলেন, এনে আপনি একটা বেশ সুন্দর ব্যবসাকে তৈরি করলেন। এবং কোনো কোনো স্থানে বা জায়গায় আপনি বেসরকারিভাবে শেখাতে যেতে পারবেন। এছাড়াও আপনি যে পার্লার খুলছেন, বিভিন্ন মেকআপ বা সৌন্দর্যতা বৃদ্ধির জন্য যেসব প্রোডাক্ট, তো সেসব জিনিসগুলো আপনি আপনার পার্লারের সাথে বিজনেস শুরু করতে পারেন। যথেষ্ট ভালো লাভ আছে ওই সব প্রোডাক্ট, মানে ক্রিম, লোশন, সাবান, নানা রকম, তো যেগুলো সৌন্দর্যতা বৃদ্ধির জন্য মানুষ ব্যবহার করে থাকে। এই প্রোডাক্টগুলো আপনি আপনার পার্লারের সাথে রাখুন। এবং আপনি শুধু কোণে সাজানো নয়, সব কিছু ক্ষেত্রে মেকআপের একটা সুন্দর সম্ভার নিয়ে আসুন। তার সাথে ধরুন কোনো একটা অনুষ্ঠান বাড়ির সামগ্রিক অর্ডারকে আপনি নেন, একদম সাজানো থেকে শুরু করে, তত্ত্ব সাজানো থেকে শুরু করে এভরিথিং, তো যেগুলো আপনার মানে করার মধ্যে হবে সেরকম। তো বলে রাখি যে আপনি কোনো বেসরকারিভাবে কোথাও শেখাতে গেলে আপনার কিন্তু একটা ভালো প্রতিষ্ঠান থেকে আপনি যে ডিগ্রি বা কোর্সটা করেছেন সেটার জন্য ভালো সার্টিফিকেট দরকার। তাহলে আমি সেই কারণে কি বলছি যে বিউটি অ্যান্ড কসমেটোলজির উপর যে স্নাতক ডিগ্রি হয় বা গ্র্যাজুয়েট ডিগ্রি হয়, ওইটা আপনারা করুন। তো এবার বলবেন এর ভবিষ্যৎ কি? আমি সরকারিভাবে কোনো কাজ পেলাম না, বেসরকারিভাবে এরকম তো অনেক করছে, কি আছে কি হবে? দেখুন, আপনাকে কাজের মধ্যে আপনাকে দক্ষতা বাড়াতে হবে, আধুনিকরণ করতে হবে, আপনাকে মানে এক্সট্রা কারিকুলাম কিছু আনতে হবে, যাতে আপনি 5 জনের থেকেও বেটার কিছু করে দেখাতে পারেন। কারণ মনে রাখবেন, যখন একটা সময় ছিল আমাদের মা, কাকিমা, জেঠিমারা, তখন কিন্তু
এই মেকআপ বা সাজগোজের এই ব্যাপারে তারা কোনোভাবে উৎসাহিত ছিলেন না। ওই কোনো একটা অনুষ্ঠানে চুলটা একটু বেঁধে নিল, বাড়িতে যা সাবান আছে সেটা দিয়ে হয়তো কাপড় কাচে, সেটা দিয়ে তা নিয়ে একটু মুখে দিয়ে একটা তলা কাপড় আছে, মানে যেটা কাপড়টা মোটামুটি হয়তো কোনো অনুষ্ঠানে যাবে বলে রেখেছে, এবং সেটাকেই হয়তো 5-7 বার 10 বার অনুষ্ঠানের জন্যই তুলে রেখেছে, সেরকম একটা শাড়ি পরে বা ছেলেরা ওরকমই একটা জামা পরে, প্যান্ট পরে চলে গেলেন। তো বর্তমান সমাজের দিকে যদি আপনারা তাকান এবং আগামী ভবিষ্যতের দিকে যদি আপনারা কথা ভেবে যদি একবার সেই দিকটা বিচার করেন, তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা পুরুষ এবং মহিলা তাদের স্টাইল থেকে শুরু করে তাদের সৌন্দর্যতাকে বাড়ানোর জন্য নিয়মিতভাবে বলতে পারেন পার্লার যাচ্ছে। তো চুলের যত্ন, নখের যত্ন, ত্বকের যত্ন, একদম গোটা বডির বলতে পারেন এক প্রকার, এমনকি একদম মাসাজ থেকে শুরু করে বডি যাবতীয় তাতে কিন্তু তারা আগ্রহী। তো সেই কারণে আমি বলবো যে আগামী দিনে যথেষ্টই একটা সম্ভাবনাময় বলতে পারেন ব্যবসা বা প্রতিষ্ঠিত হওয়ার একটা রাস্তা বলতে পারেন। কারণ আপনি পাশাপাশি যদি খবর নেন, ছেলে বা মেয়ে প্রত্যেকেই হয়তো সপ্তাহে 1 দিন, কেউ 2 দিন নিয়মিতভাবে তারা পার্লার যাচ্ছে, গিয়ে তারা তাদের সৌন্দর্যতাকে প্রদর্শন করানোর জন্য, দেখানোর জন্য এবং বেশ সুন্দর স্টাইলিশভাবে থাকার জন্য তারা কিন্তু মেনটেনেন্স করে কিন্তু চলার চেষ্টা করছে। তো সেই কারণে আমি বলবো যে আপনারা ভেবে দেখতে পারেন এবং পড়াশোনার সাথে আপনারা সাইডে বা পার্শ্বে এই কোর্সগুলো করে রেখে বা কাজটা ভালো করে শিখে আপনারা আপনাদের জীবন প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনারা কিন্তু ভাবতে পারেন। অবশ্যই সেটা আপনাদের সুবিধা বা আপনাদের সেরকম সুযোগ বা আপনার মানে কি বলবো, আপনার আয়ত্তের মধ্যে হলে তবেই করবেন। কারণ আপনার জীবন আপনাকেই গড়ে তুলতে হবে। শুধু একটাই বলবো, জীবন বড় কঠিন। একটা সময়ের পর যখন বাস্তব সামনে এসে দাঁড়াবে, তখন লড়াই করা খুব কঠিন হয়ে যায়। তাই সময় থাকতে থাকতে নিজেকে তৈরি করুন, দেখবেন আপনি ঠিক সফলতার পথে এগিয়ে যাবেন। কারণ আমি শুধু এটাই বলবো যে এতে আপনার ইনভেস্ট কম, আপনার হাতের কাজ, আপনার মস্তিষ্ক প্রস্তুত কিছু জ্ঞান আপনাকে কিন্তু উপরের দিকে উঠতে সাহায্য করবে। কারণ এখানে আপনাকে যে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ এত ইনভেস্ট করতে হবে না। হয়তো হতে পারে আপনার যদি বাজারে দোকান না থাকে, একটা দোকান ভাড়া নিতে হতে পারে, হয়তো তার জন্য হয়তো 50,000 কি 1 লাখ বা 30,000 যাই হোক একটা সেলামি দিতে হতে পারে। আর বাকি সব জিনিসপত্র নামাতে হয়তো 1-1.5 লাখ, 2 লাখ, হয়তো যাই হোক একটা মোটামুটি ম্যাক্সিমাম 2-3 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। বাকিটা আপনার হাতের কাজ, আপনার জ্ঞানের কাজ, আপনার ব্যবহারের কাজ, ব্যাস এটাই। তো ধন্যবাদ, আর ভিডিওটি বাড়াচ্ছি না। এরপর আপনার সিদ্ধান্ত। ধন্যবাদ।